আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামের সম্পত্তি দিয়েছেন, যে ঈমানের ওসিলায় কিয়ামত বর্পা হবে না একজন ঈমানওয়ালা বেঁচে থাকা পর্যন্ত। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম লেনেওয়ালা এক ইনসান যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে থাকে কিয়ামত আসবে না। আর সেই ঈমানওয়ালার ঈমান হরণ করার চেষ্টা চলছে, স্লো প্ল্যানিং চলছে, আমরা বুঝতেছি না। হুজুর কথাগুলো বলছে বিস্তারিত। আজকে আমাদের ছেলেরা কলেমা জানে না, নামাজ জানে না, রোজা জানে না, ইসলামিক কালচার জানে না। আনেওয়ালা 20-30 বছর পরে তারা একটা সমাজের মধ্যে যায় ঢুকবে যেখানে ইসলাম আর ইমানের কিছুই থাকবে না। এটা ওই সময়ের কথা। আজকে থেকে 1450 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে এমনই একটা সময় আসবে যে সময় মুসলমানে জানবে যে আমরা মুসলমান, ইসলামিয়ত কি কিছুই জানবে না। কিয়ামতের আগে এরকম সময় আসবে, সেই সময় আসতেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাযায়ে খায়ের দান করুক রাজ্যিক জমিয়ত উলামা, রাজ্যিক দ্বীনী তালিমি বোর্ডের মুরব্বীদেরকে, বিশেষ করে হযরতুল আকবাস হযরত মাওলানা আব্দুল কাদের কাসমি সাহেবকে। ওনার যে সোচ, ওনার যে ফিকির, যেই ফিকিরে ওনাকে আমাদের এই দুর্গম এরিয়া গোসাইগাঁও থেকে নিয়ে আরম্ভ করে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘরে ঘরে যায়া যায়া মানুষকে যে সচেতন করার চেষ্টা করতেছেন, যে অ্যাওয়ারনেস করতেছেন, আমরা যদি না জাগি, এই খাবে গাফলাত থেকে যদি আমরা চেতন না পাই, ওটাই হবে লামহুনে খাতা কি সাদিয়োনে সাজা পাই। আমরা কিছু সময়ের জন্য গাফিল থাকার জন্য আনেওয়ালা নসল আমার জন্য দোয়া করবে না নাই। ওই দিন হুজুর বলছে যে বাবাকে জানাজা করার পরে কোন একজনে জিজ্ঞাসা করছে একজন শিক্ষিত ছেলেকে, প্রফেসর ছেলে, বলতো 3 নম্বর তাকবীরের পরে তোমার বাবার জানাজায় কোন দোয়াটা পড়লাম? বলতে পারে না। এটা খালি একজনের কথা না তো, আমি জানি ভালো করে। কাজাকাটা হুসেইনের মাদ্রাসা কবরস্থান আছে, সপ্তাহে 2-3টা করে মাইয়াত আসে। হুজুর একটু নিয়তটা কয়া দিবেন বাংলা দিয়া। জানাজার নিয়ত বাংলা দিয়া কয়া দিতে বলে, এটা আমি নিজে কয়া দেওয়া লাগে অনেক সময়। ঠিক আছে, বাংলা দিয়ে কয়া দেওয়া হলে ফরজ কিফায়া 4 তাকবীরে জানাজার নামাজ পড়া হইতেছে, ইমামের পিছনে খাড়া হয়ে কাবার দিকে আল্লাহু আকবার, ঠিক আছে কয়া দিলেন। তাকবীরের পরে যে দোয়াটা আছে ওটা কোন ভাষায় কয়া দিব এখন বলেন? আছে কোন সিস্টেম? নাই তো। কথা বললেই নামাজ ফাসিদ। তাকবীরের পরে কথা বললেই নামাজ ফাসিদ। আগে ছিল এটা। সাহাবা কেরাম নামাজ পড়ছেন, জিজ্ঞাসা করতো কয় রাকাত নামাজ পড়ছেন, খারাপ হয়েছে নাকি, এগুলো কথাবার্তা কিছু চলতো। আল্লাহ না করে দিয়েছে, এটা চলবো না। নামাজে খারাপ হইলে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য খারাপ নাই, কোনো কথাবার্তা নাই। সিস্টেমেটিক যে সময় হয়ে গেছে, এখন জানাজার নামাজের পরে আপনি বাংলা নিয়ত কয়া নিলেন হুজুরের কাছে, তারপরে আরবি নিয়ত কোন হুজুরের কাছে কয়া নিবেন। এটা আমাদের পরিবেশ, ফ্যাক্ট। এটা নিজের মা নিজের বাবা জানাজা করা হলো, দোয়াটাও জানে না। আমি বলে দিলাম তো জানাজা তো দফন করা হলো না, এটা যে আমাদের বাসায় কি কয় গাইরাত হয়েছে, ওটাই হলো। তা কি করবেন আপনি? মাটি দেওয়ার দোয়াটাও একজন কর্মচারী একজন খারাপ করে রেখে দেয়, কয় আপনি কয় দেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, খারাপ করে রেখে দেয়। কবরের পাশে একজন খাড়া করে রেখে দেয়, সে দোয়া বলে, আর আমরা বাবুর মতো যা মাটি দেই। তা আমি বলতে চাই,
ঠিক আছে, উনি দোয়া করে আপনি যদি মাটি দিলে মাটি হয়, তাহলে এক কাম করেন, আপনি না খায় ওনাকে খাওয়ান, আর আপনি খালি আমারটা উনি খাইতেছে, আপনি খালি এটা বসে থাকেন। হবো? হয় না এটা। এটাই যদি চলতো, বুড়া হওয়ার পরে বাবা বলতো, আমি তো এখন বয়স হয়েছে, খুব খারাপ লাগতেছে, বাবা আমার নামাজটা তুমি পড়ে আসো মসজিদে থেকে, আমি আজকে যাইতে পারলাম না, তো আমার নামাজটা পড়ে আসো। আছে, এটা সিস্টেম আছে। যার যার আমল তাড়াতাড়ি করতে হয়। সেজন্য আমার অনুরোধ, হুজুর যে সমস্ত কথা বলছে, এই কথাগুলা যদি আমরা আমাদের জেনারেশনকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের নাতিপুতিদেরকে যদি না শিখাইতে পারি, তাহলে তাদের ইমানের কি দশা হইতে পারে। আজকে আমরা অনেক মানুষই, বাবা মারা গেছে, কোনোদিন নিজে দোয়া করে দেখলো না, মাদ্রাসা থেকে তালিম ইলম নিয়ে দোয়া করে দিল, বলে সব করছি, বাবার হক আদায় করে দিলাম, বাবার কামগুলা করে দিছি, তামদারিও করছি, খতমও করেছি, সব ঠিক আছে। নিজে কোনোদিন দোয়া করে দেখলো না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি করবেন না তো আপনি মারা গেলেও আপনার ছেলে করবো না, এটা মনে রাখা দরকার। আল্লাহ তাআলা আমরা যে সময় মরে যাব, আমরা যে সময় থাকবো না, আমাদের আওলাদ যাতে আমাদের জন্য দোয়া করনেওয়ালা হয়, সেই কাবিল আমাদেরকে বানাইতে হবে, সেই যোগ্যতা আমাদেরকে শিখাইতে হবে। আর সেই কাজ করতে গেলে আমাদেরকে মেহনত করতে হবে। হুজুরে যে ফর্মুলা গুলা দিচ্ছে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান।